শেখ হাসিনা কি গণহত্যা করছে না? সংখ্যায় কম হতে পারে, কিন্তু গণহত্যা আপনি এটা বাদ দিতে পারবেন? রাষ্ট্রীয়ভাবেই তো বলা হয়েছে ফাঁসি ছাড়া পরিশুদ্ধ হওয়ার পথ কি। এখনো বুঝে হুমকি দামকি দিয়ে যাচ্ছে, তো একটা লিস্টও উনি করে ফেলছেন, এতজনকে উনি ফাঁসি দেবেন, এতজনকে সাজা দিবেন, অলরেডি ওখানে বসে বসে দিছে। তো এইগুলো বলে করে এগুলো কোনো লাভ নাই। রাজনৈতিক ঐক্য এবং আওয়ামী লীগের ফেরা, আপাতত আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই রাজনৈতিকভাবে বাংলাদেশে। মানে আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ রাজনীতি করুক, মানে যেহেতু গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এত বড় একটা শক্তি, যার একাত্তরের ভূমিকা আছে, যেটা আমরা এখানে আলোচনা করলাম, 70-তেও একটা মানে কি বলবো বিস্ময়কর তার উত্থান বিজয়। তো এইসব বিষয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাদ দিয়ে দেব, মানে এটা কতটা সঙ্গত, কতটা যুক্তিযুক্ত, এটা কেউ বলবে না। কিন্তু আওয়ামী লীগকে আবার মজার ঘটনা হচ্ছে কেউ বাদ দেয় নাই, কোনো দল না। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বাদ প্রতিবাদ হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যেভাবে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এটা আমার কাছে মনে হয়েছে। যেমন 3টা নির্বাচন হয়েছে, বিরোধী দল কিন্তু বিএনপির নেতৃত্বে যে বিরোধী দল যখন আন্দোলন করছে, একটা সুষ্ঠু নির্বাচন চাইছে, সুষ্ঠু নির্বাচন চাইছে না, কিন্তু 3টা নির্বাচন একটা তামাশাপূর্ণ একটা পরিস্থিতি। বরঞ্চ আমি বলবো যারা ওই নির্বাচনগুলোতে মানে হাসিনাকে সহযোগিতা করছে, তারা লাভ ক্ষতি এটা পরের বিষয়, আলটিমেট হাসিনার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিচ্ছে। যদি সেই সময় হাসিনার তো 14 দল ছিল, ছোট হোক বড় হোক ছিল, তো তারাও কিন্তু ওই গট্টালিকা প্রভয়ে মানে গা ভাসিয়েছে। তো বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হয়েছে যে বিরোধী, যেমন জামাত বা অন্যান্য ছোটোখাটো রাজনীতি, আমি বিএনপির কথা বাদে দিলাম, তো জামাতের তো একটা মানে 71 পরবর্তীতে একটা কঠিন পরিস্থিতি তারা ফেস করছে না। তো দৃষ্টান্ত তো তারা 71-এর দিকে, মানে বিজয়ী শক্তি যদি আওয়ামী লীগকে ধরি, তো পরাজিত শক্তি জামাত। জি, তো এখন কোন কারণে সে পরাজিত, এই বিষয়টিতে আওয়ামী লীগ একটুখানি মাথার মধ্যে নিত, তাহলেও দেখতো যে এই কাজগুলো আমার করা উচিত না। যেমন আমি এখন পরিষ্কার করে বলি, মানে শুনতে অনেক খারাপ লাগবে, আপনি জামাতের আমির ওই যে ফাঁসি দিচ্ছেন 2জনকে, সেক্রেটারি জেনারেল আর নিজামী সাহেব ফাঁসি দিচ্ছেন না, তো সুনির্দিষ্ট অভিযোগ সত্য মিথ্যা আমি এই বিশ্লেষণে যাচ্ছি না, ফাঁসি তো দিছে এবং এই মাটিতেই তো হয়েছে না। তো ওনারা লক্ষ লক্ষ মা বোনের আব্রু হারানোর কথা, মুক্তিযোদ্ধা হত্যার কথা, তো একটা করলেও তো তার ফাঁসি হবে নাকি? ওনারা তো আল্লাহর দরবারে চলে গেছেন, ভালো বা মন্দ আল্লাহ বিচার করবেন, ফাঁসি তো হয়েছে। তাহলে ইনি কি করছেন? শেখ হাসিনা কি করছে? গণহত্যা করছে না? সংখ্যায় কম হতে পারে, কিন্তু গণহত্যা আপনি এটা বাদ দিতে পারবেন? রাষ্ট্রীয়ভাবেই তো বলা হয়েছে গণহত্যা। তাহলে এর ফাঁসি অর্ডার হয়ে গেছে, আপনি নিম্ন আদালতে হয়েছেন, উচ্চ আদালতে হবে। ফাঁসি ছাড়া পরিশুদ্ধ হওয়ার পথ কি? দৃষ্টান্ত তো বাংলাদেশের রাজনীতিতে আছে। এখন আমি শামসুজ্জামান দুদু, বিএনপি ভাইস চেয়ারম্যান, এখন দুদু সাহেবও এই কথা বলেছে, ঘটনা তো তা না। আপনি কোনোভাবে এই জিনিসটার থেকে আপনি সেভ করবেন কিভাবে? উচ্চ আদালত তাকে মানে দিছে, তাহলে গণঅভ্যুত্থান তো মিথ্যা হয়ে যাবে। তাকে আপনি ক্ষমা করবেন, সে তো কি পয়েন্টে 1 নম্বর ব্যক্তি, সুযোগ কই? সেই জন্যই গণতান্ত্রিক বিবেচনায়, গণতন্ত্র অবশ্যই মানে সাধারণ মানুষের মতামত ব্যক্ত, এটা ওটা যেভাবে ব্যাখ্যা করুন না কেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রক্ষা করা খুব কঠিন। সেটা যেতে হয় শেখ হাসিনা নিজে সব কিছু স্বীকার করে, আর যেসব ক্রিমিনাল আছে মানে আওয়ামী লীগের, তারাও স্থানীয়ভাবে যে মানে ঘটনাগুলো ঘটাইছে, সেই বিচারটা যখন সম্পূর্ণ হবে এবং আওয়ামী লীগ সেই বিচার যদি মানে, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ কেন, তাদের সহযোগী যারা রাজনীতি মানে আওয়ামী লীগের সহযোগিতা ছিল, তারাও এক ধরনের মুক্তি পাবে।
আদারে যে মুক্তির কোনো পথ আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। যেমন জামাতের এই যে আপনি অনেকগুলো পথ পেরিয়ে আছে কিন্তু এই জায়গায় এসে দাঁড়াইছে বলে আমার ধারণা। আমি যত সমালোচনাই করি না কেন, আমি তাদের রাজনীতিও করি না, কিন্তু অনেকগুলো ঘটনা পেরিয়ে আসছে। আওয়ামী লীগকে সেই ঘটনাগুলো পেরিয়ে আসতে হবে। বিএনপির একমাত্র সুবিধাটা কি, অনেকগুলো বাধার মুখে পড়ছে, অনেক কিছু হয়েছে, কিন্তু চরম পন্থাটা সে বিএনপি গ্রহণ করে নাই। এই যে মায়ের দৌড় খাওয়া, এটা কিন্তু অস্ত্র হাতে তুলে নেয় নাই। কিন্তু এর জন্য আপনি বিএনপিকে সমালোচনা, যেটা জাতি কি বলে, জাসদ বিপ্লবী গণবাহিনী এই দেশেই তো হয়েছে। তারা তো শেখ মুজিবের বিরুদ্ধে বিদ্রোহ করছিল, কিন্তু লাইন তো গ্রহণ করে না সাধারণ মানুষ। সেই জন্য আগামী দিনে, ওই কারণে আমি প্রথমে শুরুতে বললাম আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। যদি তারা তাদের অবস্থান, যেটার কারণে তার পতন হয়েছে, তারা এই অবস্থায় গেছে, ওর থেকে সরে না দাঁড়ায়, তাহলে আওয়ামী লীগের ওই যে এখনো ওই যে হুমকি দামকি দিয়ে যাচ্ছে, তো একটা লিস্টও উনি করে ফেলছেন, এতজনকে উনি ফাঁসি দেবেন, এতজনকে সাজা দিবেন, অলরেডি ওখানে বসে বসে দিছে। তো এইগুলো বলে করে এগুলো কোনো লাভ নাই।